মুঠোফোন সেট নিবন্ধন বাধ্যতামূলক করতে সরকারি সিদ্ধান্তকে বিতর্কিত করতে উদ্দেশ্যমূলকভাবে একটি চক্র জাতীয় পরিচয়পত্রের বিপরীতে অসংখ্য হ্যান্ডসেট কেনার তথ্য ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি তৈরি করছে বলে দাবি সরকারের। একই সাথে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। অন্যদিকে ব্যবহারকারীদের আতঙ্কিত না হবার পরামর্শ তথ্য যোগাযোগ বিশেষজ্ঞদের। শুল্ক কমানোর পাশাপাশি এনবিআরকে বিটিআরসির পাশে দাঁড়াতে হবে বলেও মত তাদের। আদিত্য মামুনের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অবৈধ ও নকল মুঠোফোনের অনুপ্রবেশ ঠেকানো এবং অপরাধ নিয়ন্ত্রণে বছরের প্রথম দিনে চালু হয় ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা NEIR সিস্টেম। মোবাইল আমদানিকারকরা যাতে কর ফাঁকি দিতে না পারেন এবং বৈধ মুঠোফোনের দামও যাতে কমে, সেজন্য আমদানিতে কাস্টম ডিউটি 25 থেকে 10% কমিয়েছে সরকার। কিন্তু NEIR সিস্টেম চালুর পর একটি এনআইডির বিপরীতে 40 থেকে 50টি হ্যান্ডসেট নিবন্ধন দেখানোর অভিযোগ করছেন কোনো গ্রাহক, আর এতে আতঙ্কিত হয়ে পড়ছেন অনেকেই। NEIR সিস্টেম চালুর ফলে অবৈধভাবে দেশে আসা ফোন আর দেশীয় নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না, ফলে বিদেশ থেকে অবৈধভাবে আনা পুরনো ফোনের ব্যবসাও বন্ধ হয়ে যাবে। আর তাই গ্রাহকদের বিভ্রান্ত করতে এক এনআইডির বিপরীতে বহু ফোন কেনার তথ্য ছড়িয়ে দিচ্ছে একটি চক্র। জানুয়ারির 1 তারিখ থেকে নতুন ঢুকবে, সেগুলোর ক্ষেত্রেই কিন্তু এই NEIR যদি ভ্যালিডেট করা না থাকে তাহলে 3 মাস পরে, সাথে না 3 মাস পরে অটোমেটিক্যালি ওই ফোনগুলো ডিসকানেক্টেড হয়ে যাবে। টেলিকমিউনিকেশন সেক্টর বলি বা আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর বলি, এটাকে একটা সুষ্ঠুভাবে একটা নিয়মের মধ্যে আনার জন্য এটা দরকার। গেল কয়েক বছর ধরে সরকারের পক্ষে NEIR সিস্টেম চালুর সিদ্ধান্ত অবশেষে বাস্তবায়ন হলে মোবাইল ব্যবসা ঠিক রাখতে শুল্ক আরও কমানোর পাশাপাশি নকল ফোন বাজারজাতকরণ বন্ধে কঠোর হবার পরামর্শ আছে। আমরা সবাই আসলে মনে করতেছি যে এটা আসলে বিটিআরসির কাজ, বিটিআরসির মাধ্যমে জিনিসটা হয়েছে, কিন্তু যদি না আসলে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এই ডিউটি স্ট্রাকচারটা সলভ না করতে পারে, এটাকে ড্রাস্টিক্যালি আরো অনেক কমিয়ে আনতে পারে, তাহলে কিন্তু এই প্রবলেমের আসলে আমি কোনো সলিউশন দেখি না। গ্রাহকদের অজ্ঞাতে তাদের ব্যক্তিগত তথ্য দিয়ে মাফিয়া আমদানিকারকদের অপকর্মে জড়িত থাকার তথ্য পেয়েছে সরকার। যারা আমদানিকারক তারা সংখ্যায় খুবই সীমিত, এরা একটা মাফিয়া গোষ্ঠী। এই গোষ্ঠীর প্রত্যক্ষ সহযোগিতায় এই ঘটনাগুলো ঘটছে এবং তাদের মাধ্যমে আমাদের দায়টা আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর চাপানো হচ্ছে। এখানে ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো দায় নেই, মূলত যারা শীর্ষস্থানীয় বেশ কিছু আমদানিকারক তারা এই চক্রের মধ্যে লিপ্ত আছে আর কি। তবে ভুক্তভোগী গ্রাহকরা কোনো আইনি জটিলতায় পড়বেন না বলেও জানান তিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ফোনগুলো এখন আমরা গ্রে হিসাবে স্বীকৃতি দিয়ে দিচ্ছি আর কি, কিন্তু 1 তারিখের পর থেকে নতুন যেসব ফোন আসবে সেসব ক্ষেত্রে আমরা 0 টলারেন্স দিব আর কি। সেসব ক্ষেত্রে রিপিটেশন অফ দিস IMEI উইল বি ব্লকড। যতই অপতৎপরতা চলুক, অবৈধ ফোনের ব্যবসা বন্ধে সরকার কোনো ছাড় দিবে না বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।